हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा। आमादेर आजकेर विशेष भागवत कथार द्वितीय पर्वे आमादेर सकलके आन्तरिकभावे स्वागत जानाई। आमादेर विषय कुंती देवीर प्रार्थना। आमरा प्रथम पर्वे 31 नम्बर श्लोक पर्यन्त श्रवण करेছিলাম। এখন আমরা তারপর থেকে শ্রবণ করব। এই ক্লাস শেষ হওয়ার পরে একটি আকর্ষক নাটিকা হবে, বৈদিক নাটিকা, ড্রামা। তো যাদের পক্ষে সম্ভব অবশ্যই আপনারা ড্রামাটা দেখবেন। ভক্তরা অনেক পরিশ্রম করেছেন, তৈরি করেছেন। তো আমরা যেটা বলছিলাম 32 নম্বর শ্লোকটা জাস্ট আমরা টাচ করেছিলাম। সেখানে কুন্তি দেবী বলছেন যে ভগবান তিনি যে জন্মগ্রহণ করলেন এই একটি অত্যন্ত দুঃখজনক স্থানে, গোলক বৃন্দাবন থেকে ভগবান এসেছিলেন। কারণটা কি? কখনো তো আমরা দেখি না যে কোনো দেশের রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী কোনো জেলখানায় গিয়ে একটা দিন থাকলেন, একটা রাত্রি কয়েদিদের সঙ্গে একসাথে খেলেন দিলেন, কখনো দেখি না। একটা দিনও তারা সেটা করতে পারেন না। আর ভগবান 125টা বছর এই দুঃখজনক পাপ পঙ্কিল স্থানে সমস্ত দুষ্কৃতী, অসুর, অপরাধী, সবার মাঝে এক এক করে করে 125টা বছর কাটিয়ে দিলেন। কেন? ভগবানের এই আগমন বা এই আবির্ভাব লীলার প্রকৃত উদ্দেশ্যটা কি? কুন্তি দেবী নিজেই সেটি বের করার চেষ্টা করছেন। ভগবানের আবির্ভাবের অনেক কারণ থাকে। অ্যাকচুয়ালি ভগবানের প্রত্যেকটা কার্যের পিছনে অসংখ্য কারণ রয়েছে। বিভিন্ন ভক্ত তার মনের ভাব অনুযায়ী বিভিন্ন কারণকে প্রধান বলে চিহ্নিত করেন। যেমন যদুদের আনন্দ দেওয়ার জন্য ভগবান এসেছিলেন, কথাটা ঠিক। আবার বিভিন্ন অসুর, তাদের পরিমাণ এত বেড়ে গিয়েছিল, নৌকায় যদি অতিরিক্ত ভার দেওয়া হয় নৌকা টলমল করে, যে কোনো মুহূর্তে জলে ডুবে যাবে, এরকম পরিস্থিতির উদয় হয়। এই পৃথিবীর রূপ ধরনী অসুরদের ভারে সেটি টলমল করছিল। জনসংখ্যার ভারে পৃথিবীর অসুবিধা হয় না। অসুবিধা হয় যখন মিথ্যা বেড়ে যায়, অসৎ কার্য বেড়ে যায়, আসুরিক মনোভাব বেড়ে যায়। তো এই ভূভারে পীড়িতা হয়ে পৃথিবী দেবী ব্রহ্মার সাথে ভগবানকে অনুরোধ করেছিলেন আবির্ভূত হওয়ার জন্য। অনেকে বলেন এটিও কারণ, পৃথিবীর ভার কমানো, ভূভার থেকে পৃথিবীকে রক্ষা করা, এটিও একটি কারণ বলে অনেকে মনে করেন। এখন এতগুলি কারণ তো আছে, সবকটা কারণই গ্রহণযোগ্য, কিন্তু প্রকৃত কারণ কি? আপাত কারণ একটা হয়, প্রকৃত কারণ একটা হয়। তো কুন্তি দেবী নিজেই চিন্তা করছেন, নিজেই বিভিন্ন প্রাসঙ্গিকতাগুলো খতিয়ে দেখছেন যে প্রকৃত কারণ কি, প্রকৃত কারণ কি। 35 নম্বর শ্লোকে কুন্তি দেবী বলছেন, ভবে অস্মিন ক্লিশ্য মানানাম অবিদ্যা কাম কর্মভি শ্রবণ স্মরণার হানি করিষ্যন্নীতি কেচন। যে মানুষ এই যুগে যেভাবে পাপ পথে চলে গিয়েছিল, তাদেরকে আবার এই শ্রবণ কীর্তন ইত্যাদি পন্থা শেখানোর জন্য বা ধর্মের প্রবর্তন করার জন্য ভগবান এসেছেন। অনেকে বলেন এটিও একটি কারণ। এটা ঠিক, ধর্ম কোনো মানুষ তৈরি করতে পারে না, ধর্ম একমাত্র ভগবান তৈরি করতে পারেন। ভগবানের নিয়ম মেনে চলার নাম ধর্ম। কিন্তু কলিযুগে কি হয়? কলিযুগে বিভিন্ন উপধর্মের সৃষ্টি হয় বা ছল ধর্মের সৃষ্টি হয়। এই যে কলিযুগে আমরা দেখছি না কত রকম ধর্ম, ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, মুসলিম ধর্ম,
এই ধর্মগুলো কি দাপরে ছিল? ছিল না। সত্যযুগে ছিল? ছিল না। এই সকল উপধর্ম বা ছল ধর্ম বা মিথ্যা ধর্ম, এগুলির সৃষ্টি হয় কলিযুগে। আবার যখন সত্যযুগ আসবে, এই সমস্ত ধর্ম কোথায় বিদায় হয়ে যাবে? থাকবে কেবল সনাতন ধর্ম। সনাতন ধর্ম 4টি যুগেই থাকে, কিন্তু যেহেতু কলিযুগ সব থেকে কলুষিত, সব থেকে দূষিত, মানুষের চেতনা সব থেকে নিম্নগামী হয়, বুদ্ধিমত্তা কমে যায়, বিচার শক্তি কমে যায়, অতএব বিভিন্ন মানুষ বিভিন্ন রকম ধর্ম তৈরি করে। এগুলো ম্যানমেড ধর্ম। সনাতন ধর্মটা কৃষ্ণমেড, বাকিগুলো ম্যানমেড। এবং আমরা দেখতে পাই হিন্দুদের মধ্যেও বিভিন্ন সাধক আসছে আর একটা করে নতুন ধর্ম তৈরি করছে, কারণ আমাদের এই নতুন শব্দটার প্রতি একটা আসক্তি আছে। দেখবেন কোম্পানিগুলো এতকাল লাক্স সাবান মাখছেন, হঠাৎ করে বিজ্ঞাপন নিউ লাক্স, মানে বিক্রি বাড়াবার জন্য একটা করে নিউ শব্দ যোগ করে দেয়, নিউ লাক্স, নতুন এই নতুন সেই। তো এগুলো মানুষের একটা টেন্ডেন্সি থাকে নতুন জিনিসকে গ্রহণ করব, পুরনো কিছু চাই না। ওই কারণে নতুন ধর্ম, অমুক বাবা তিনি এক নতুন ধর্মমত প্রচলন করলেন, ব্যাস দলে দলে গাধার মতন মানুষ, কোনো শাস্ত্র জ্ঞান নেই, বুদ্ধিমত্তা নেই, সবাই ছুটল সেই বাবার নতুন ধর্মের দিকে। বৈষ্ণবরা বলেন নতুন জিনিসে আমাদের আসক্তি নেই, আমরা মনে করি ওল্ড ইজ গোল্ড। সেই পুরানো সনাতন ধর্ম যা কিনা ব্রহ্মা থেকে চলে আসছে, সেই পুরানো ধর্মটি হচ্ছে ভগবান প্রণীত ধর্ম। ধর্মম তু সাক্ষাৎ ভগবত প্রণীতম। তো এইভাবে অনেকে বলেন কৃষ্ণ এই যে ধর্মের গ্লানি এসেছিল, সেই ধর্মের গ্লানি পরিষ্কার করে পুনরায় প্রকৃত ধর্মকে স্থাপন করার জন্য এসেছিলেন। এটাও ঠিক, এটাকে তো আমরা প্রত্যাখ্যান করতে পারি না, অত্যন্ত ভালো যুক্তি। তো এখন এই এতগুলো যুক্তি পরের পর আসছেন, তাই ভাবছেন কুন্তী দেবী কোনটা আসল কারণ। ভাবতে ভাবতে তিনি এসে গেলেন 36 নম্বর শ্লোকে, খুব গুরুত্বপূর্ণ। শৃণ্বন্তি গায়ন্তি গৃণন্ত ভিক্ষস স্মরন্তি নন্দন্তি তবে হিতঞ্জনা ত এব পশ্যন্তি অচিরেণ তাবকং ভব প্রবাহ পরমং পদাম্বুজম। কুন্তী দেবী বলছেন, হে কৃষ্ণ, যারা তোমার অপ্রাকৃত চরিত কথা নিরন্তর শ্রবণ করেন, কীর্তন করেন, স্মরণ করেন এবং অবিরাম উচ্চারণ করেন, অথবা অন্যে তা করলে আনন্দিত হন, তারা অবশ্যই তোমার সেই পাদপদ্ম অচিরেই দর্শন করতে পারেন, যা একমাত্র জন্ম মৃত্যুর প্রবাহকে নিবৃত্ত করতে পারে। এতক্ষণে কুন্তী দেবী কৃষ্ণের আবির্ভাবের প্রকৃত কারণে এসে পৌঁছালেন। এতক্ষণ তিনি বিভিন্ন কারণ নিয়ে চর্চা করছিলেন, করতে 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 সিদ্ধান্তে এসে পৌঁছালেন ভূভার হরণটা প্রকৃত উদ্দেশ্য নয়, যদুদের আনন্দ দেওয়াটাও প্রকৃত উদ্দেশ্য নয়। প্রকৃত উদ্দেশ্য হচ্ছে সাধুদের উদ্ধার করা। ভগবান যে প্রকৃত উদ্দেশ্য নিয়ে এই জগতে এসেছেন তা হচ্ছে আমাদেরকে এই জড়জগৎ থেকে টেনে তোলা। দেখুন, এই জগতে সবসময় দুইখানা শক্তি কাজ করছে। একটি হচ্ছে ইন্টারনাল এনার্জি বা যোগমায়া শক্তি, আর একটি হচ্ছে এক্সটার্নাল এনার্জি বা মহামায়া শক্তি। মহামায়া বা এক কথায় মায়া শক্তি, সেই মায়া শক্তি সব সময় আমাদের সামনে তার নিজের বিজ্ঞাপন দিচ্ছেন, খুব পাওয়ারফুল অ্যাডভার্টাইজমেন্ট। আমার কাছে এসো, আমি তোমাদের আরও সুন্দর জীবন দেব, আরও অর্থ দেব, আরও ভোগ দেব। মায়াদেবীর বিজ্ঞাপনের শেষ নেই। বাসে উঠলে, ট্রেনে উঠলে, যেখানেই যাই, মানুষের কথায়, হোর্ডিংয়ে, টিভিতে, খবরের কাগজে
সর্বত্রই শুধু মায়ার বিজ্ঞাপন, সর্বত্র প্রতিটা দিন প্রতিটা মুহূর্তে সেই সমস্ত বিজ্ঞাপনের আওয়াজ, তাদের আবেদন আমাদের কানে আসছে, আমাদেরকে প্রভাবিত করছে। আর আমরা তখন দৌড়াচ্ছি, একবার এদিকে একবার ওদিকে, ভাবছি এখানে গেলে সুখ, ওখানে গেলে শান্তি, দৌড়ে দৌড়ে মরছি। আমাদের জীবনটার অপব্যয় হচ্ছে, মিস ইউজ হচ্ছে। কৃষ্ণ আমাদের এই দুর্দশা দেখে খুব চিন্তান্বিত। হাজার হোক তিনি আমাদের পিতা, সন্তানেরা বিপথে গেছে, তারা মিসগাইডেড হয়েছে এবং এখন তারা খুব কষ্ট পাচ্ছে। এটা দেখে কোন পিতাই বা ভালো থাকতে পারে? তাই ভগবান ভাবলেন, মায়াদেবী তো তার বিজ্ঞাপন চালিয়ে যাচ্ছে, এখন আমি যাব, আমি গিয়ে এর পাল্টা বিজ্ঞাপন দেব। মায়াদেবী বলছেন, এসো ধন দেব জন দেব, আমি গিয়ে বলবো ন ধনং ন জনং ন সুন্দরী। কৃষ্ণ এলেন, তার উপরে মহাপ্রভু এলেন, তারা ভক্তির বিজ্ঞাপন দিলেন। ভগবানের যে এন্টায়ার বৃন্দাবন লীলা, দ্বারকা লীলা, এগুলি সব হচ্ছে সেই চিন্ময় ধামের শক্তিশালী বিজ্ঞাপন। ভগবান নিজে এসে দেখাচ্ছেন যে দেখো ওই জগতে ঠিক কি হয়। তোমাদের সামনে আমি একটা রেপ্লিকা দেখাচ্ছি। ওই জগতে যদি তুমি ফিরতে পারো, সেখানে তোমায় কি করতে হবে? কোনো পড়াশোনা নেই, হোমওয়ার্ক নেই, পরীক্ষা নেই, কি আছে? মায়েদেরও অত বাড়ি ঘর অত ঝাঁট দেওয়ার ব্যাপার নেই, সেখানেও ধুলোবালির সব, সেগুলোও চিন্ময় ধুলা, সব কিছু চিন্ময়। অফিস যাওয়ার তারা নেই, ব্যবসা বাণিজ্য নেই, দিন রাত শ্রবণ কীর্তন আর আনন্দ ভগবানের সঙ্গে। তো ভগবান একটা বিজ্ঞাপন আমাদের সামনে রাখলেন যে দেখো এই হচ্ছে আমার প্রস্তাব। তোমরা এতক্ষণ ধরে সারা জীবন মায়ার বিজ্ঞাপন দেখেছো, তো মায়ার বিজ্ঞাপনের ফল তোমরা দেখছো, কেউ সুখে নেই, কেউ আনন্দে নেই। আর যদি একটু সুখ শান্তি থাকেও বা তাকে আসবে নিয়ে যাবে, মৃত্যুর কাছে সব কিছু সমর্পণ করতে হবে, বাড়ি গাড়ি সম্পত্তি কিছুই তোমার থাকবে না। তাই এই টেম্পোরারি বিষয়ে সময় নষ্ট করো না, আমি তোমাদের সামনে একটি সুন্দর বিজ্ঞাপন দিচ্ছি, যেটি হলো চিন্ময় ধামের বিজ্ঞাপন। তাই ভগবান তার সমস্ত অঙ্গ সাঙ্গ পঙ্গ পার্ষদ সকলকে নিয়ে এলেন, নিয়ে এসে চিন্ময় ধামের বিজ্ঞাপন রাখলেন। তো এই বিজ্ঞাপনগুলি আমাদের দেখতে হবে, তো না হলে সেই বিজ্ঞাপন কিভাবে আমাদেরকে পথ দেখাবে? এই ভাগবত পড়া, ভাগবত শোনা মানে হচ্ছে কৃষ্ণের বৃন্দাবন, কৃষ্ণের বিজ্ঞাপন দেখা। তাই আমরা তো সারাদিন মায়ার জগতে আছি, সবসময় মায়ের বিজ্ঞাপন দেখছি। তারই মধ্যে কিছুটা সময় বের করে আমাদের ভাগবত কথা শুনতে হবে, শ্রীমদ্ ভাগবত পড়তে হবে, হরিনাম জপ করতে হবে। এই ভাগবত পড়তে পড়তে আমরা সেই অকৃত্রিম চিন্ময় গোলক বৃন্দাবনকে বুঝতে পারবো। ব্রহ্মসংহিতা পড়তে পড়তে আমরা সেই চিন্ময় ধামের কথা সেগুলি জানতে পারি। তাই আমাদের সামনে সেই বিজ্ঞাপন দেওয়ার জন্য ভগবান এলেন। এবং যদি একটি বিজ্ঞাপন বারে বারে আমরা শুনি, তার প্রভাব সারা জীবন থেকে যায়। যেমন দেখুন, আমরা একটা সময় সেই রামায়ণ সিরিয়াল হতে মনে আছে, রামায়ণ মহাভারত কারা কারা দেখেছেন? প্রায় সবাই। তখন যে বিজ্ঞাপনগুলো হতো, নির্মা মনে আছে? ওয়াশিং পাউডার নির্মা, হ্যাঁ, সেই যে মেয়েটি নাচছে ঘুরে ঘুরে, কেউ কি ভুলতে পেরেছি? আমরা বারবার দেখার ফলে একদম এখানে পুরো ছাপ পড়ে যায়, সেই ছাপ থেকে বেরোনো যায় না। তাহলে আমরা যদি ভগবত ধামের কথা বারে বারে পড়ি, মানে সেই বিজ্ঞাপনগুলো দেখি, তাহলেও আমাদের হৃদয়ে এত জোরে ছাপ পড়ে যাবে, আমরা চাইলেও ভুলতে পারবো না। যেমন কষ্ট করে নির্মার বিজ্ঞাপন কেউ কি মনে রেখেছি? কোন কাল আগে দেখেছি, এখন তো সেই বিজ্ঞাপন নেই। নির্মা এখন কোম্পানি আছে কিনা তাও জানি না, কিন্তু হৃদয়ে এমন ছাপ পড়ে গেছে, চাইলেও ভুলতে পারছি না। তাহলে আমরা যদি নিত্যং ভাগবতম সেবায়া করি, প্রত্যেক দিন যদি আমরা শ্রীমদ্ ভাগবতম এগুলো পড়ি বা কীর্তন করি, তাহলে সেটিও আমাদের হৃদয়ে এতটাই স্পষ্ট ছাপ ফেলবে,
আমরা চাইলেও ভগবানকে ভুলতে পারবো না। সেটি হচ্ছে আমাদের এই শ্রবণ কীর্তনের অন্যতম মূল উদ্দেশ্য। এটা আমার থেকে ভারী। কুন্তী দেবী অবশেষে এই জায়গাটাতে স্থির হলেন যে হ্যাঁ, এবার আমি বুঝতে পেরেছি ভগবানের আবির্ভাবের অনেক কারণের মধ্যে এইটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ কারণ। তারপরে কুন্তী দেবী বলছেন যে কৃষ্ণ, একটা সময় তো দেহ ত্যাগ করতে হয়, তখন নাম যশ সব কিছু শেষ হয়ে যায়। আমাদেরও এই দেহটি একদিন ত্যাগ করতে হবে, তখন সব কিছু আমাদের যা কিছু নাম যশ প্রতিষ্ঠা সব কিছুর একদিন বিনাশ হবে। এখন এই যে তুমি রয়েছ, সব জায়গায় তোমার চরণ চিহ্ন পরিষ্কার করে আমরা দেখতে পাচ্ছি, তার ফলে এই পৃথিবী কত সুন্দর। তোমার চরণ চিহ্ন পেয়ে বৃন্দাবনের সমস্ত রাস্তা চিন্ময় একটি সুন্দর পরিবেশ তৈরি করেছে। এবং তুমি এখন রয়েছে হস্তিনাপুরে, সেখানেও তোমার প্রভাবে সমস্ত প্রকৃতি অত্যন্ত সুন্দর রূপ ধারণ করেছে। কুন্তী দেবী বলছেন তুমি আছো তাই বৃক্ষসমূহ ফলে পূর্ণ, নদীগুলি প্রবাহিত হচ্ছে, গিরিসমূহ ধাতুতে পূর্ণ হয়েছে, সমুদ্র সম্পদে পূর্ণ হয়েছে। আর এই সবই হয়েছে তোমার শুভ দৃষ্টিপাতের ফলে। দেখুন, বিজ্ঞান আজও একটা ধাতুও তৈরি করতে পারেনি, একটা রত্নও তৈরি করতে পারেনি, সব কিছু আসছে প্রকৃতি থেকে। আর কুন্তী দেবী বলছেন এগুলি ভগবানের দৃষ্টিপাতের ফল। তো সেইগুলি স্মরণ করে কুন্তী দেবী ভাবছেন যে দেহ ত্যাগ এবার করতে হবে। তারও তো বয়স হয়েছে, কিন্তু দেহ ত্যাগ করতে গেলে সংসারের বন্ধন, পুত্র কন্যা তাদের বন্ধন, এগুলি আমাদেরকে কি করে এই জগতে আটকে রাখে, ভগবত ধামে যেতে দেয় না। তো বেশিরভাগ ক্ষেত্রে মায়েরা একটু সন্তানদের প্রতি বেশি আসক্ত হয়, তারা তো ঘরটাকে সামলায়, বাবারা অনেক সময় বাইরে বাইরে ঘোরে, বাবাদের স্নেহ অবশ্যই থাকে, কিন্তু আসক্তিটা মায়েদের থেকে অনেক সময় একটু কম হয়, ব্যতিক্রম থাকবে। আর মায়েরা চায় যেন ছেলের প্রতি আমার আসক্তি বাড়ে, চাই কিনা বলুন? কারা কারা চান ছেলের প্রতি আসক্তি যেন কমে যায়? আজ থেকে হাত তুলুন তো, ছেলেকে আর ভালোবাসবো না, কারা কারা চান? একাধটা হাত এইটুকুনি উঠছে বা নেমে যাচ্ছে, কি করে আমি এটা চাইবো? এটা মায়েদের স্বাভাবিক প্রবণতা, মায়েদের মানে স্নেহ প্রাণ তারা। কুন্তী দেবী বলছেন যে কৃষ্ণ, একটা শেষ প্রার্থনা আছে, এটা তোমায় করতেই হবে। কি প্রার্থনা? তার যে হীরের টুকরো ছেলে, পঞ্চ পাণ্ডবের মতন পুত্র ভাগ্য আর কার হয় বলুন তো? কি শ্রদ্ধা আমাকে, হ্যাঁ, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, কি সম্মান। এইরকম হীরের টুকরো 5টি পুত্র, ধর্মরাজ যার বড় পুত্র, মা বলছেন যেন আমি সম্পূর্ণ স্নেহ মুক্ত হয়ে যাই। আমি চাই না ওদের সঙ্গে আমার কোনো রকম স্নেহের বন্ধন থাকুক। কি সর্বনেশে কথা! কোনো মা এরকম বলতে পারে? হ্যাঁ, দেখুন 41 নম্বর শ্লোকে কুন্তী দেবী বলছেন, অথ বিশ্বেশ বিশ্বাত্মন বিশ্বমূর্তে সকে সুমে স্নেহ পাশম ইমম ছিন্ধি দৃঢ়ং পাণ্ডুষু বৃষ্ণিষু। হে কৃষ্ণ জগদীশ্বর, দয়া করে তুমি আমার আত্মীয় স্বজন পাণ্ডব এবং যাদবদের প্রতি গভীর স্নেহের বন্ধন ছিন্ন করে দাও। কি নির্মম প্রার্থনা মনে হচ্ছে, তাই না? ভগবত ধামে ফিরতে গেলে নির্মম হতে হবে। অ্যাকচুয়ালি এটা নির্মমতা নয়, এটাই আত্মার প্রকৃত চাহিদা। কারণ এখানকার যে সম্পর্ক, এগুলি সবই দেহগত সম্পর্ক। আর এই দেহ তৈরি হয়েছে প্রকৃতি দিয়ে। প্রকৃতি মানে মায়া। কাজেই আমাদের পরিবারের সঙ্গে যে সম্পর্ক, অনিত্য, অস্থায়ী, মায়িক সম্পর্ক। বাস্তবে এগুলোর কোনো অস্তিত্ব নেই।
আজকে যারা মা ছেলে, আগের জীবনে কি মা ছেলে ছিলেন নাকি পরের জীবনে থাকবেন? এই 50, 60, 70 বছরের জন্য একটা সাময়িক সম্পর্ক, এর বেশি গুরুত্ব নেই। তাই খুব ভালো হয় যদি এই জীবনেই আমরা এই সমস্ত আসক্তি থেকে মুক্ত হতে পারি। মৃত্যুর সময় তো যমরাজ লাথি মেরে এই আসক্তি মুক্ত করবে। তা যমরাজের লাথি খাওয়া ভালো নাকি তার আগে ভদ্রভাবে নিজেকে আসক্তি মুক্ত করা ভালো? কৃষ্ণপ্রভু, তাহলে কি ড্রামার পরে? ঠিক আছে। তাই কুন্তী দেবী বলছেন যে আমি ওই যমরাজ আসবে, টানা হাজিরা করবে, এটা সেটা, ওর মধ্যে আমি যাব না, তুমি এখনই আমাকে আসক্তি মুক্ত করে দাও। আমার সন্তানরা তো প্রকৃতপক্ষে ওরা তো আমার কেউ নয়, পৃথিবীতে কেউই কারণ নয়, কেবলমাত্র তুমি সবার। তাই তুমি আমাকে আসক্তি মুক্ত করে দাও, যাতে আমি কেবলমাত্র তোমার দিকে আমার সমস্ত চেতনাকে গাঢ় করতে পারি, দৃঢ় করতে পারি। এই রকম কঠিন প্রার্থনা কুন্তী দেবী করে বসলেন। আমরা যে কুন্তী দেবীর প্রার্থনা শুনছি, আমাদেরকেও এই রকম মানসিকতা অর্জন করতে হবে। হয়তো আজকেই পারবো না, 10 বছর পরে হোক, 20 বছর পরে হোক। কারণ এই যে স্নেহের বন্ধন, এর জন্যই আমরা কোটি কোটি জীবন এখানে কষ্ট পাচ্ছি। কখনো মানুষ, পশু পাখি, কৃমি কীট হয়ে ঘুরে বেড়াচ্ছে কেবল এই স্নেহ বন্ধনের জন্য। এই স্নেহ বন্ধনকে মনে হয় খুব ভালো, কিন্তু এগুলি ভয়ঙ্কর, আমাদের পক্ষে ক্ষতিকর। চিন্ময় আত্মাকে এই দুঃখময় জগতে আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখে। তাই আমাদেরকে আসক্তি শূন্য হতে হবে। সন্তানের প্রতি কর্তব্য নিশ্চয়ই করতে হবে, সন্তানও বাবা মায়ের প্রতি কর্তব্য নিশ্চয়ই করবে, কিন্তু এটা জেনে করবে যে আমার বাবা মা বলে করছি না, কৃষ্ণের সন্তান জ্ঞানে করছি। আমরা যদি সবাই সবার প্রতি কর্তব্য পালন করি, তিনি কৃষ্ণের সন্তান এই জ্ঞানে, তাহলে সেটা হচ্ছে প্রকৃত চেতনা। তখন কর্তব্যগুলো আরো ভালো হবে। নিজের মাকে সন্তান যা কর্তব্য করবে, একজন কৃষ্ণের সন্তান হিসেবে দেখলে আরো ভালো কর্তব্য করবে। তো এটা হচ্ছে কুন্তী দেবীর প্রার্থনা। তিনি অনেক উচ্চ স্তরে পৌঁছে গিয়েছিলেন, আমরা তো অনেক নিচে, হয়তো আমরা এখনই সেরকম প্রার্থনা করতে পারবো না, কিন্তু এটা আমাদের এম, জীবনের লক্ষ্যে যেন আমরা এরকম জায়গায় পৌঁছাই। প্রভুপাদ বলছেন, শুদ্ধ ভক্ত তার পরিবারের সীমিত স্নেহের বন্ধন ছিন্ন করে সমস্ত বিস্মৃত আত্মাদের জন্য ভক্তিযোগে তার সেবার পরিধি বিস্তার করেন। 2টি সন্তান থাকতো, ভক্ত হয়ে গেলে 200 সন্তান, ভক্ত হয়ে গেলে তার পরিবার বিশাল, তাই না? ছিল প্রভুপাদের সম্পর্কে একজন পাশ্চাত্য মনীষী বলছেন, তিনি এমন একটি ঘর বানিয়েছিলেন যেখানে গোটা পৃথিবীর মানুষের জায়গা হবে। তাহলে প্রভুপাদের পরিবার কতটা? তিনি নিজের পরিবার ত্যাগ করেছিলেন, আসক্তি ত্যাগ করেছিলেন, সন্তান পত্নী ত্যাগ করেছিলেন, তার পরিবর্তে গোটা পৃথিবীর জোড়া পরিবার পেয়েছেন। এবং আজও আমরা শিল প্রভুপাদের সেই পরিবারের অংশীদার হয়ে আমরাও কত সুন্দরভাবে ভক্তিপথে এগোতে পারছি। তাই আমাদের কর্তব্য হচ্ছে এই প্রচারকে আরও বাড়িয়ে নিয়ে যাওয়া, যাতে কিনা এই পরিবারে যারা এখনো নেই তারাও যেন আগামী দিনে এই বিশাল কৃষ্ণ ভাবনাময় পরিবারে যোগদান করতে পারে। এবং 42 নম্বর শ্লোকে কুন্তী দেবী প্রার্থনা করছেন যে গঙ্গা যেরকম সমুদ্রের দিকে প্রবাহিত হয়, গঙ্গার প্রবাহকে কেউ রোধ করতে পারে না। যদি কোনো গভর্নমেন্ট মনে করে বিশাল দেয়াল তুলে দেবো, আটকে দেবো গঙ্গাকে, সে পারবে না, কোনো বিজ্ঞান পারবে না। গঙ্গা একটা সময় সমুদ্রে গিয়ে মিশবে, কোনোভাবে একে প্রতিহত করা যায় না। কুন্তী দেবী বলছেন, আমি যেন ওই রকম একনিষ্ঠভাবে তোমার দিকে এগোতে পারি, অপ্রতিহতা গতিতে। তো আমাদের ভক্তিপথ আটকানোর জন্য মায়াদেবী অনেক কৌশল করতে পারেন। মায়াদেবীর কাজটাই তাই। মায়াদেবী পরীক্ষা করে দেখেন আমরা কতটা একাগ্র। আমাদের সামনে বিপদ আপদ আসবে, প্রলোভন আসবে, বিভিন্ন রকম ছলনা আসবে,
অবিশ্বাসের কারণ তৈরি হবে, এগুলি ভগবান বারে বারে পরীক্ষা করেন। আমরা কতটা এগোলাম, মার্কশিট উনি তৈরি করেন, আমাদেরকে এগোতে হবে। সবসময় জানতে হবে যা কিছু ঘটছে ভগবানের চোখের সামনে ঘটছে, আর সব কিছুর পিছনে কৃষ্ণের হাত আছে, আছেই আছে। কৃষ্ণের হাত যেখানে আছে সেটা আমার জন্য অমঙ্গলের হতে পারে না। কোনো ডাক্তার যখন ইঞ্জেকশন দেয়, একটা বাচ্চা মনে করতে পারে ডাক্তারটা আমার শত্রু, একটা ছুঁচ নিয়ে আমার হাতে ফুটিয়ে দিল, কিন্তু সেটি শত্রুতা নয়, সেটি বিশেষ সেবা। সেই ইঞ্জেকশনটি সেই শিশুটির জীবন বাঁচায়। তাই অনেক সময় আমাদের মনে হতে পারে যে কৃষ্ণ আমার মঙ্গল করছেন না, সেটি আমার অজ্ঞতা। কুন্তী দেবী বলছেন যে ভগবান সব সময় সকলের মঙ্গল করেন, তাই আমার মতি যেন সব সময় তোমার চরণে থাকে। আসলে ভগবানের বিদায় আসন্ন তো, তাই কুন্তী দেবী খুব ভারাক্রান্ত। এতকাল কৃষ্ণ আমাদের সঙ্গে সঙ্গে ছিলেন, এখন আর থাকবেন না। এখন যদি আমরা মায়ার দ্বারা ভুলে যাই, মায়ার বিজ্ঞাপনে ভুলে যাই, তাই তিনি একটার পর একটা প্রার্থনা করছেন। এরপরে আসছি 43 নম্বর শ্লোক, যেটি হচ্ছে কুন্তী দেবীর প্রার্থনার শেষ শ্লোক। শ্রীকৃষ্ণ কৃষ্ণ সখ বৃষ্ণস ভাবর নিধুক রাজন্য বংশ দহনান অপবর্গ বীর্য গোবিন্দ গোদ্বীজ সুরার্তি হরাবতার যোগেশ্বর অখিল গুরু ভগবান নমস্তে। আবার সেই নমস্তে। কুন্তী দেবী আজকে প্রণাম করেই যাচ্ছেন। নমস্তে দিয়ে শুরু হয়েছে, নমস্তে দিয়ে শেষ। অনুবাদে শ্রীল প্রভুপাদ লিখছেন, হে শ্রীকৃষ্ণ, হে অর্জুনের সখা, হে বৃষ্ণি কুলশ্রেষ্ঠ, পৃথিবীতে উৎপাতকারী রাজন্য বর্গের তুমি বিনাশকারী। তুমি অক্ষয় বীর্য, তুমি গোলকাধিপতি, গাভী ব্রাহ্মণ এবং ভক্তদের দুঃখ দূর করার জন্য তুমি অবতরণ করো। তুমি যোগেশ্বর, জগৎগুরু, সর্বশক্তিমান ভগবান। তোমাকে আমি বারবার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। আচ্ছা, ড্রামাটার কত কি খবর, কতক্ষণ লাগবে ওদের সাজতে একটু দেখুন তো। কুন্তী দেবী শেষ শ্লোকে ভগবানকে গ্লোরিফাই করছেন। এই ভগবানের মহিমা কীর্তন এটি একটি খুব গুরুত্বপূর্ণ। বলা হয় যখন কেউ ভগবানের মহিমা কীর্তন করে তখন সে নিজে মহিমান্বিত হয়, যারা শোনে তারা মহিমান্বিত হয়, সারা পৃথিবী মহিমান্বিত হয়। তাই আমরা যেন কোনো দিন ভগবানকে গ্লোরিফাই করা ভুলে না যাই। প্রত্যেক দিন ভগবানের উদ্দেশ্যে কিছু স্তব করা উচিত, কিছু প্রার্থনা করা উচিত, এবং ভগবানের সামনে গিয়ে করজোড়ে তার মহিমা কীর্তন করা উচিত। তবেই সঠিক ভগবত দর্শন। শুধু প্রণাম করলাম চলে এলাম নয়। বিশেষ কিছু অনুষ্ঠান আছে, যে অনুষ্ঠানগুলো নিত্য অনুষ্ঠান, নিত্য সেবা, এগুলি করা দরকার। কুন্তী দেবী আমাদেরকে শেখাচ্ছেন যে আমাদের প্রতিটা দিন যেন ভগবানের প্রতি স্তব স্তুতি, তার মহিমা কীর্তন, তার প্রতি প্রার্থনা, এইসবের মাধ্যমে অতিবাহিত হয়। কুন্তী দেবী বলছেন যে তুমি অর্জুনের সখা, তুমি হচ্ছ সমস্ত অসুরদের বিনাশকারী, তুমি অক্ষয় বীর্য, গোলকাধিপতি, তুমি গাভী ব্রাহ্মণ এবং ভক্তদের দুঃখ দূর করার জন্য অবতরণ করো। সেই গোবিন্দ নামটি তিনি এখানে আবার উচ্চারণ করলেন। গোবিন্দ একদম প্রথমের দিকেও আমরা শুনেছি তাকে গোবিন্দ বলে ডাকতে, শেষ শ্লোকেও। কুন্তী দেবী ভগবানের মন বোঝেন,
নিজজন তো তিনি জানেন ভগবান কিসে প্রসন্ন হন। তো এইভাবে যখন ভগবানের বিদায় আসন্ন, তিনি রথে উঠে বসবেন, তখন কুন্তী দেবী তাকে গোবিন্দ বলে আরেকবার নমস্কার করে এভাবে বলছেন যে আমি তোমাকে বারবার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। শ্রীল প্রভুপাদ বলছেন যে গাভী ব্রাহ্মণ এবং তার ভক্তেরা বিশেষ মনোযোগের বিষয়, কেননা জীবের সর্বাঙ্গীন মঙ্গল সাধনের জন্য তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গাভী বা গো সেবা এটি খুব গুরুত্বপূর্ণ। প্রতিনিয়ত গাভীদের সেবা করতে পারলে ভালো, আর না পারলেও অনেকের তো শহরে গো সেবা করার উপায় নেই। ইস্কন বিভিন্ন মন্দিরে গোশালা রয়েছে। ইস্কনের মন্দিরের গোশালাগুলিতে আমরা নিয়মিত দান করতে পারি। তাহলে কি হবে? আমাদের অর্থে গাভীদের প্রতিপালন হবে। তো এইভাবে গো সেবা করা উচিত। আর ব্রাহ্মণ সেবা, তো ব্রাহ্মণ বা বৈষ্ণব, ব্রাহ্মণের থেকেও বড় হচ্ছে বৈষ্ণব। অ্যাকচুয়ালি ব্রাহ্মণ না হলে কেউ বৈষ্ণব হতেই পারে না। ব্রাহ্মণ যদি গ্র্যাজুয়েশন হয়, বৈষ্ণব পোস্ট গ্র্যাজুয়েশন। অতএব যিনি বৈষ্ণব তিনি অলরেডি ব্রাহ্মণের গুণ অর্জন করেছেন। অতএব বৈষ্ণব সেবা সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা কুন্তী দেবী তার শেষ শ্লোকে উল্লেখ করলেন এবং প্রভুপাদ তার তাৎপর্যে উল্লেখ করেছেন। ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা। তাই গাভীদের সেবা, বৈষ্ণবদের সেবা এগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এগুলির মাধ্যমে ভগবান খুব প্রসন্ন হন। ভগবানের কৃপা লাভ করতে গেলে এগুলি অত্যন্ত প্রয়োজনীয়। তো এইভাবে আমরা দেখলাম কুন্তী দেবী তার 26টা করেছেন ভগবান শ্রীকৃষ্ণের চরণে। তো আমাদের আরও কিছু প্রোগ্রাম আছে, আমরা ওই জন্য আর খুব বেশি বিস্তারে গেলাম। আপনাদের প্রত্যেকের চরণে আমার একটি অনুরোধ, আপনারা দয়া করে বাড়িতে গিয়ে ভালো করে এই 26টি শ্লোক পড়বেন। আজকে একটা জাস্ট আমরা সামারি আলোচনা করলাম। শ্রীল প্রভুপাদ কত সুন্দর তাৎপর্য লিখেছেন, প্রত্যেকটা লাইন ভালো করে পড়বেন। এবং এই প্রার্থনাগুলি আমাদের জীবনের প্রার্থনা হওয়া উচিত। তারা এই প্রার্থনা লিখেছেন আমাদের জন্যই, যাতে আমরা এগুলি উচ্চারণ করে নিজেদের জীবনকে ধন্য করতে পারি। তাহলে আমরা এখানেই আজকের ভাগবত কথা শেষ করলাম। এরপরে আমাদের একটি বৈদিক নাটিকা রয়েছে, চুচুড়া ভক্তিবৃক্ষের ভক্তরা তারা আমাদের একটি নাটিকা এখানে উপস্থাপিত করবে। ওদেরকে ডাকুন মাতাজি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কি, কুন্তী দেবী কি, কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস কি, শ্রীল অভয় চরণ অরবিন্দ প্রভুপাদ কি, চুচুড়া ভক্তিবৃক্ষের সমস্ত ভক্তবৃন্দ কি, অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি, সমবেত গৌর ভক্তবৃন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ও বউ, গেলি কোথা? এক ঘটি জল দে তো। শিকারের জন্য মনটা বড় ছটফট করে রে। দে দে আমার তীর ধনুক দে, অনেক দেরি হয়ে গেল। বলছি কি, আমাদের রোজগারের জন্য অন্য কিছু ভাবলে হয় না? নিরীহ পশুগুলো চোখের সামনে কেমন ছটফট করে মরে, আমার একদম ভাল লাগে না। কি বলছিস বউ? শিকারে
এটাই তো আমার জীবন। তীরমেধা জন্তুগুলো যখন ছটফট করে, যন্ত্রণায় ছটফট করে মরে, সেটা আমার খুব আনন্দ দেয় রে। যাই বলিস, আমাকে শিকার ছাড়তে বলিসনি। আমি চন্নু, আমার দেরি হয়ে যাচ্ছে। ওই পালাচ্ছে পালাচ্ছে পালাচ্ছে, ওই ওই পালাচ্ছে 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 পালাচ্ছে। এই একটাকে বিঁধেছি, একটাকে বিঁধেছি, একটাকে বিঁধেছি। কি আনন্দ, কি আনন্দ! একটাকে বিঁধেছি। দেখি আর কেউ আসছে কিনা। ওই আসছে 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 আসছে, পালাচ্ছে পালাচ্ছে। এই একটাকে বিঁধেছি, আর একটাকে বিঁধেছি। কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ! ওই একজন সাধু আসছে, আমি একটু আড়ালে যাই। নারায়ণ নারায়ণ। কি আহারে, এই অবলা পশুগুলোকে কে এমন নিষ্ঠুর ভাবে আধমরা করে ফেলে রেখেছে? এই যে তুমি এদেরকে একেবারে মেরে ফেলছো না কেন? কেন এদের এমন নিষ্ঠুর ভাবে মারছো? এটাই তো আমার পেশা সাধু বাবা, আমি এভাবেই তো খাবার জোগাড় করি। কিন্তু তোমার কর্মের ফল তো তোমাকে একদিন ভোগ করতেই হবে। জীব হত্যা মহাপাপ। পশুদের মারলে পাপ হবে কেন? তারা তো শিকারের জন্যই জন্মেছে। সব জীবের মধ্যেই ভগবান থাকে, তাকে অকারণে হত্যা করলে ভগবান কষ্ট পান, দুষ্ট হন। তোমার এই নিষ্ঠুরতার কারণে জীবগুলো যে কষ্ট পাচ্ছে, তাতে তোমাকে তার ফল ভোগ করতেই হবে। আর এদেরকে একেবারে না মেরে ফেলে আধমরা করে যে কষ্ট দিচ্ছ, তার ফল তোমাকে পেতেই হবে। সেই পাপ তোমাকে ভোগ করতেই হবে। তোমাকে নরক ভোগ করতে হবে। তুমি কি চাও সেই নরক যন্ত্রণা ভোগ করতে? কিন্তু আমার বাপ ঠাকুরদা তো এভাবেই বেঁচে থেকেছে। তুমি ধর্মের পথে চলো, জীব হত্যা পাপ কর্ম ছেড়ে দাও, দেখবে তোমার মনুষ্য জীবন সার্থক হবে। নারায়ণ নারায়ণ। শিকার ছেড়ে দিলে আমি বাঁচবো কি করে? আমি খাবো কি? দেখো নিগারি, ভগবান হচ্ছেন পরম করুণাময়। তিনি এতই কৃপাময় যে যদি কেউ তাকে হৃদয় থেকে ভক্তি করে, ভগবান তাকে সব দিক থেকে সুরক্ষা দেন, তার দেখভাল করে। ভগবান সকলের আহার বাসস্থানের ব্যবস্থা করে। তুমি শুধু তার ভজনা করো, তার পূজা করো। নারায়ণ নারায়ণ। আমি মুখ্য গরিব মানুষ, আমি কিভাবে ভগবানের পূজা করব? আমি তো কিছুই জানি না। তুমি তুলসী দেবীর পূজা করো। গঙ্গার তীরে একটি কুটির নির্মাণ করে তুলসী বৃক্ষ স্থাপন করো। তুলসী দেবীকে জল দাও, তার পরিচর্যা করো, তুলসী দেবীর সেবা করো, তাকে ভক্তি ভরে প্রণাম করো। তুলসী দেবীকে প্রদক্ষিণ করে হরিনাম করো। তুলসী দেবীর কৃপা পেলে তুমি ভগবানের প্রতি ভক্তি লাভ করবে, ভগবানের কৃপা আশীর্বাদ পাবে। তুমি রাধা কৃষ্ণের পূজা করো। ভগবানের সেবার জন্য যা লাগবে আমি তোমাকে পাঠাবো। তুমি ভগবানকে নিবেদন করে প্রসাদ পাও, হরিনাম করো, দেখবে তাহলে তোমার আর কোনো চিন্তা থাকবে না। তুমি সুখে থাকবে, সত্যিকারের আনন্দে পাবে। তোমার কথাগুলো যেন কেমন ভালো লাগছে। যাই, আমি বাড়ি গিয়ে বউকে বলি। হিংসার জীবনে পাপের পথে কেউ কখনোই ভালো থাকতে পারে না। ধর্মের পথটাই সুখে, সত্যিকারের আনন্দে। যাও, বাড়ি ফিরে ধর্ম করো। নারায়ণ 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 নারায়ণ। সত্যিই তো, এভাবে তো কখনো ভাবিনি। কি যেন বললো, হরিনাম করতে হবে,
ভগবানের পুজো করতে হবে, তুলসী দেবীর সেবা করতে হবে। যাই, বাড়ি যাই, বাড়ি গিয়ে বউকে বলি। শুনেছিস মিগারি নাকি সেখান ছেড়ে ধর্মের মধ্যে আছে? হ্যাঁ রে, আমিও শুনেছি ওরা নাকি তুলসী দেবীর সেবা করে, হরিনাম করে, রাধা কৃষ্ণের পূজা করে। যাবি নাকি একদিন দেখতে? ওই মধুর মা বলছিল। হ্যাঁ, আমিও ভাবছি আমাদের ক্ষেতের কিছু শাকসবজি নিয়ে যাব, যাতে ওরা ভগবানের সেবা দিতে পারে। ও মধুর মা, वृंदाय तुलसी देवै प्रियाय केशवस्य च विष्णु भक्ति प्रदे देवी शतवत्यै नमो नमः। नमो नमः तुलसी कृष्ण प्रेयसी नमो नमः। ब्रज राधा कृष्ण सेवा पाव अभिलाषी नमो नमः। तुलसी कृष्ण प्रेयसी नमो नमः। नमो नमः। जानी कानी च पापानि ब्रह्महत्यादिकानि च तानि तानि प्रणाशन्ति प्रदक्षिणपदे पदे। जानि कानि च पापानि ब्रह्महत्यादिकानि च तानि तानि प्रणाशन्ति प्रदक्षिणपदे। जानि कानि च पापानि ब्रह्महत्यादिकानि च तानि तानि प्रणाशन्ति प्रदक्षिणपदे पदे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। जय तुलसी महारानी, जय तुलसी महारानी, तुलसी महारानी जय वृंदे
গুরুদেব। গুরুদেব জয় গুরু। পর্বতমুনি, এই সেই মেধাবী যে আগে একজন নিষ্ঠুর ড্যাড ছিল, এখন সে ভক্তের ভগবানের ভক্ত হয়েছে। সে এখন আর জীব হত্যার পাপ কর্ম করে না, তার চেতনাও সুস্থ হয়েছে। এখন দেখুন কি সুন্দর তুলসী দেবী পূজা করছে, ভগবানের সেবা করছে। আপনার মতো মহাত্মার কৃপাতেই তো সম্ভব। মুনিবর, আপনাকে আমার প্রণাম। হরি বল নারায়ণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। अनन्याश्चिन्तयन्तो मां ये जनाः पर्युपासते तेषां नित्याभियुक्तानां योगक्षेमं वहाम्यहम्। প্রণাম আপনাদের সবার চরণে, আমার ধন্যবাদ প্রণাম। হরে কৃষ্ণ। কেমন লাগলো নাটক? হাততালি কই? খুবই সুন্দর নাটক, খুব অল্প সময় প্রস্তুত। তো অল্প সময়ের মধ্যেই ভক্তরা চমৎকার স্ক্রিপ্ট লিখেছেন, প্র্যাকটিস করেছেন। তো আমাদের আর 10 মিনিট সময় আমরা নেব অনুষ্ঠানটি সমাপ্ত করার জন্য। আপনারা আরেকটু অপেক্ষা করুন। আমাদের এই যে প্রচার কর্ম চলছে বেশ কয়েক বছর ধরে, 10-12 বছর ধরে, তো সেই প্রচার কর্মটি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বহু ভক্তের পরিশ্রম, বহু ভক্তের স্যাক্রিফাইস, পরিকল্পনা, এই সব কিছুর একটি বিশেষ ভূমিকা রয়েছে। তো বিশেষ করে আজকের যে অনুষ্ঠান সেটি বছরে একবার করে হয় এবং এটি হচ্ছে আমাদের অফলাইন প্রচার, ভক্তিবৃক্ষ প্রচার এবং অনলাইন প্রচার, তার একটি মেলবন্ধন। এই মেলবন্ধনের অনুষ্ঠানটিতে প্রায় 1 মাস ধরে আমাদের পরিকল্পনা করতে হয়, বিভিন্ন দফায় অনেক মিটিং হয়, সেই মিটিংয়ে বিভিন্ন সেবা ভাগ দেওয়া হয় এবং তারপরে আস্তে 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 অনুষ্ঠানটি এগিয়ে চলে। সেই অনুষ্ঠানটিকে সফল করার জন্য এবং সারা বছরের আমাদের প্রচার কর্ম প্লাস গ্রন্থ বিতরণ এগুলিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বহু ভক্তের অনেক অক্লান্ত পরিশ্রম এগুলি কাজ করে। তো আমরা আজকে কিছু অ্যাওয়ার্ড দেব, পুরস্কার দেব। এই পুরস্কারগুলি অ্যাকচুয়ালি আমাদের কৃতজ্ঞতা জ্ঞাপন। কৃষ্ণ ভাবনামৃত প্রচারে যারা যারা অক্লান্তভাবে পরিশ্রম করছেন তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করা কর্তব্য। তো আমাদের এই অনুষ্ঠানটি শুরু হয়েছিল, আমাদের ভক্তিবৃক্ষ প্রচার শুরু হয়েছিল শ্রীরামপুর শহর থেকে। শ্রীরামপুর শহরের পর আমরা চুচুড়া শহরে আমাদের শাখা এটি উদ্বোধন করি এবং তারপর থেকে এখানকার আমাদের ভক্তিবৃক্ষ শাখা চলছে।
তো আজকে আপনারা যে অনুষ্ঠান করছেন এটিতে অফলাইন এই চুচুড়া ভক্তি বিশ্ব শাখার ভক্তবৃন্দদের অনেক অবদান। তারা আগের দিন থেকে এসে অনেক রকমের সেবা করেন। তো সবাই রেডি? শুদ্ধ সত্য প্রভু হরি বল। শুদ্ধ সত্য প্রভু কোথায় গেলেন? আচ্ছা, তো উনি এখন স্নান করছেন, সারাদিনের পরিশ্রম হয়েছে। তো আমরা যেটা বলছিলাম যে আমাদের এই সারা বছরের ভক্তদের যে অক্লান্ত পরিশ্রম, আমরা একটা দিন সুযোগ পাই যে তাদেরকেও কিছু কৃষ্ণ ভাবনামৃত পুরস্কার দিয়ে আরো উৎসাহ বৃদ্ধি করতে। পুরস্কার মানে আরো দায়িত্ব বাড়া, যাতে পরবর্তীকালে আমরা আরো বেশি পরিশ্রম করতে পারি। তো পুরস্কার গ্রহণ করা মানে দায়িত্ব বৃদ্ধি পেয়ে পরের বারে আরো ভালোভাবে গ্রন্থ বিতরণ, আরো ভালোভাবে প্রচার, সমস্ত রকমের সেবাগুলি সম্পাদন করা। তো আমাদের অফলাইন কার্যক্রমের বিষয়টি আমরা আগে করছি। তো আমি সবার আগে ডেকে নেব রাম অবতার দাস প্রভুকে এবং কৃষ্ণভূষণ প্রভুকে। তো রাম অবতার প্রভু তিনি এতদিন ধরে হোস্ট হিসাবে রয়েছেন চুচুড়া ভক্তি বৃক্ষে। তার বিভিন্ন শারীরিক প্রতিবন্ধকতা সত্ত্বেও তিনি নিরলস পরিশ্রম করে যাচ্ছেন, ভক্তদের দায়িত্ব নিচ্ছেন, ভক্তদের যত্ন নিচ্ছেন। রামচন্দ্র প্রভুর হাতে পুরস্কারটি তুলে দেবেন কৃষ্ণভূষণ প্রভু। রামাবতার প্রভুর যখন পুরস্কার পাওয়ার শেষ হলো, তখন এরপরেই যে নামটি চলে আসে সেটি হচ্ছে তারই সহধর্মিনী তাপসী মঞ্জুরি মাতাজি। একটু আগে সাদা শাড়ি পরে ওনাকে দেখে তাই ভালো যে রামাবতার প্রভু এসছেন, কিন্তু পরে দেখলাম যে না, উনি তাপসী মঞ্জুরি মাতাজি। ওই দুজন পাশাপাশি দাঁড়ালে দুই ভাই বলেই মনে হচ্ছে, একই রকম চুল, একই রকম পোশাক। তো মাতাজি আসুন। হরে কৃষ্ণ। তিনিও একইভাবে 10-12 বছর ধরে নিরলস সেবা করে চলেছেন এই ভক্তি বৃক্ষের উন্নতির জন্য। তো তার হাতে পুরস্কার তুলে দিচ্ছে প্রিয়দর্শিনী রাধিকা দেবী দাস। এরপর আমরা মঞ্চে ডেকে নেব কৃষ্ণভূষণ প্রভুকে। কৃষ্ণভূষণ প্রভু যেমন একদিকে ভক্তি বৃক্ষ প্রচারক, তেমনি আয়ুর্বেদিক চিকিৎসক। তিনি এই ভক্তি বৃক্ষের এবং শ্রী মায়াপুর ধামের অসংখ্য বৈষ্ণবদের সেবা দীর্ঘদিন ধরে করে চলেছেন। বৈষ্ণব সেবায় তিনি সদা উন্মুখ। তো এবং এই অনুষ্ঠানগুলিতেও তার সক্রিয় ভূমিকা প্রতি বছরই আমরা লক্ষ্য করি। তো কৃষ্ণভূষণ প্রভুর হাতে
আমি পুরস্কার তুলে দেওয়ার জন্য অনুরোধ করব সৌরভ প্রভুকে। সৌরভ প্রভুর দীক্ষিত নাম শ্যাম মোহন দাস প্রভু। শ্যাম মোহন দাস প্রভু পুরস্কার তুলে দেবেন। এরপর কাশ্যপ প্রভু, আপনাকে মঞ্চে ডেকে নিচ্ছি। কাশ্যপ প্রভু এবং শ্যামমোহন দাস প্রভু এরা হচ্ছেন হরিবাসর তৈরির দুই অন্যতম প্রতিষ্ঠাতা আচার্য। তো যখন আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলিনি, ওনাদের উৎসাহতেই আমি হোয়াটসঅ্যাপ গ্রুপ প্রথম খুলতে সায় দিয়েছিলাম এবং একদম সৃষ্টির প্রথম লগ্ন থেকে ওনারা হরিবাসরের তত্ত্বাবধান করছেন, যত্ন নিচ্ছেন। সৌরভ প্রভু একটু দূরে এখন থাকেন পুরীতে, কিন্তু তার মন পড়ে থাকে হরিবাসরেই। তো এনারা নিজেদের কাঁধে করে হরিবাসরকে বহন করে নিয়ে চলেছেন। আর এখন এত যে ব্যাংকিং কাজকর্ম, ডিটেলস, অত্যন্ত কঠিন কাজ, এটা কাশ্যপ প্রভু একার হাতে সামলান সমস্ত কাজ। তো ভাগবতম বিতরণ, গীতা বিতরণ, কুরিয়ার, নিজের কাজ ফেলে ওনার মায়াপুরেও অনেক সেবা রয়েছে, সেগুলো সেরেও উনি নিরলসভাবে এই সেবা করে চলেছেন। তো আমি কাশ্যপ প্রভুর হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য অনুরোধ করবো রামাবতার প্রভুকে। এখন আমি শ্যামমোহন দাস প্রভুকে ডেকে নেব। কিডস ক্লাসের সূচনা ওনার হাত ধরেই, তারপরে পরে শ্রীজা মাতাজি, রাজশ্রী মাতাজি, এনারা সকলে সেবা করছেন। তো শ্যামমোহন দাস প্রভু উনি রান্না, পরিবেশন, এই সমস্ত ব্যাপারে অত্যন্ত পারঙ্গম এবং উনি পুরী ধামে গম্ভীরাতে চৈতন্য মহাপ্রভুর সাক্ষাৎ সেবা করেন। এক প্রকার গম্ভীরার ইনচার্জ বলতে পারেন। মস্ত বড় গুরু দায়িত্ব তার কাঁধে। তিনি সংসারী হয়েও নিজের সংসারকেও দেখাশোনা করেন এবং পুরী ধাম থেকে তিনি এইভাবে জগন্নাথ দেবের সেবা করেন এবং এখান থেকে অসংখ্য ভক্ত যায়, সকলকেই তিনি সেবা করার চেষ্টা করেন। ইস্কনের সমস্ত মহারাজরা তারা ওনার প্রতি অত্যন্ত কৃপাশীল, কারণ উনি প্রত্যেকটি ভক্তকে, ব্রহ্মচারীকে, মহারাজকে সেবা দেন। তো শ্যামমোহন দাস প্রভুকে পুরস্কার তুলে দেবেন কাশ্যপ দাস প্রভু। এইভাবে আমাদের এই অফলাইন কার্যক্রম চলছে। এখন আমরা আসি অনলাইন কার্যক্রম। তো অনলাইনে আমরা ভক্তদের মধ্যে সুন্দর একটি উদ্যম বৃদ্ধি করার জন্য সারা বছরের একটি রেকর্ড, একটি মার্কসের ব্যবস্থা করেছিলাম। গ্রুপ ম্যানেজমেন্ট, বুক ডিস্ট্রিবিউশন, টেকনিক্যাল সেবা, কীর্তন সেবা। সেই মার্কসের বেসিসে আমরা 3টে টার্মে মার্কস যোগ করে আমরা কিছু নাম পেয়েছি যারা কিনা বিশেষভাবে সেবায় এগিয়ে এসেছেন। সেবা অনেকেই করছেন, খুবই ভালো সেবা করছেন, তবুও মার্কসের বিচার করতে গেলে 1, 2, 3 র্যাঙ্কিং এসেই যায়। তার মানে এই নয় যে অন্যরা কিছু কম করছেন, প্রত্যেকেই খুব ভালো সেবা করছেন। তো মার্কসের একদম প্রথমে আছেন শুভ্রা দেবী দাসী মাতাজি। আমি ওনাকে ডেকে নেব। শুভ্রা দেবী দাসী মাতাজির হাতে পুরস্কার তুলে দেবেন রামরানী মাতাজি। তো এই মার্কসের আধারে 2 নম্বরে নাম রয়েছে রঙ্গলেখা সুশেবিনী দেবী দাসী মাতাজি। তো রঙ্গলেখা মাতাজিকে আমি স্টেজে ডাকছি। ওনার হাতে পুরস্কার তুলে দেবেন সুশ্রী দেবী দাসী মাতাজি।
নম্বরে নাম আছে রাজশ্রী মাতাজি, উনি অনলাইনে নিশ্চয়ই দেখছেন। তো রাজশ্রী মাতাজি যেহেতু আজকে অনুপস্থিত, আমরা কুরিয়ারের মাধ্যমে তার কাছে পুরস্কার পাঠিয়ে দেবো। সীমা দাস মাতাজি 4 নম্বরে, উনিও অনুপস্থিত, আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেবো। 5 নম্বরে নাম আছে সবিতা দেবী দাসী মাতাজি, ওনাকে পুরস্কার তুলে দেবেন অনুসুয়া মাতাজি। এরপরে জয়দীপ সরকার প্রভু, উনি অনুপস্থিত, ওনাকে আমরা পরে পাঠিয়ে দেবো। গোবিন্দ প্রেমী সেনী মাতাজি, উনি অনুপস্থিত, ওনাকে আমরা পরে পুরস্কার পাঠিয়ে দেবো। থেকে পুরস্কার পাওয়ার কথা আমরা অল্প কয়েকজনকে টোকেন হিসাবে দিলাম, জাস্ট এই আশা রেখে যে পরবর্তীকালে এই সেবাটি আরো অনেক বৃদ্ধি পাবে, ছিল প্রভুপাদের প্রচার, তার গ্রন্থের প্রচার আরো অনেক প্রসারিত হবে, এটি আমাদের একান্ত কামনা। তো আমাদের অনুষ্ঠান একদম শেষ, আর জাস্ট যেটি না হলেই নয় সেটি হচ্ছে হরিনাম সংকীর্তন। তো আমরা হরিনাম সংকীর্তনের মাধ্যমে আজকে অনুষ্ঠানে বিশ্রাম দেব। হরিনাম সংকীর্তন করবেন কৃষ্ণভূষণ দাস প্রভু। হরে কৃষ্ণ। তো এতক্ষণ শ্রীপাদ সুমিত্র কৃষ্ণ প্রভুজির তার পালা ছিল, তিনি প্রত্যেকের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন, তার দৈন্যতা প্রকাশ করলেন। তো এবার পালা হচ্ছে হরিবাসরের ভক্তদের, চুচুড়া ভক্তিবৃক্ষের ভক্তদের, তাকে কিছু ফিরিয়ে দেওয়ার। যদিও তার কাছ থেকে আমরা সবাই যা পেয়েছি তাকে ফিরিয়ে দেওয়ার যোগ্যতা বা ক্ষমতা আমাদের নেই, তাও ভক্তদের প্রবল ইচ্ছা যে তারা তাদের শিক্ষাগুরুর হাতে তাদের কিছু টোকেন, তাদের কিছু কৃতজ্ঞতা তারা তুলে দিতে চান। আমরা তাদেরকে আমন্ত্রণ জানাবো স্টেজে, আপনারা আপনাদের শিক্ষাগুরুর হাতে যেটা আপনারা তুলে দিতে চাইছেন আপনাদের কৃতজ্ঞতা স্বরূপ আমরা ডেকে নেব শ্রীপাদ সুমিত্র কৃষ্ণ প্রভুকে। ভক্তদের কিছু আবদার আছে আপনার প্রতি, আপনি একটুখানি স্বীকার করুন। হরে কৃষ্ণ। অনেক কিছু কথা থাকে না, প্রত্যেকে করতালি দিয়ে শ্রীপাদ সুমিত্র কৃষ্ণ প্রভুকে বরণ করে নিচ্ছেন আমাদের চুচুড়া ভক্তিবৃক্ষের রামতার প্রভু, কশ্যপ প্রভু এবং আমাদের সৌরভ প্রভু। আপনারা আরেকবার হরিধ্বনির মাধ্যমে, করতালির মাধ্যমে আপনারা স্বাগত জানান আমাদের। হরি বল, হরি বল, হরি বল। শ্রীপাদ সুমিত্র কৃষ্ণ দাস প্রভুজি কি, জগৎগুরু ছিল প্রভুপাদ কি, গৌর প্রেমানন্দে। नमाय विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामी नीति नामिने। सबाई भूतले श्रीमते भक्ति वेदांत श्रीनिधि नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशा शून्यवादी पाश्चात्य देशतारिणे। सबाई निर्विशेषा शून्यवादी
Shri Advaita Gadadhar Shivasadi Gaur Bhakta-vrinda Prabhu Nityananda Jaya Shri Krishna Chaitanya Prabhu Nityananda Shri Advaita Gadadhar Shivasadi Gaur Bhakta-vrinda Jaya Shri Krishna Chaitanya Prabhu Nityananda Shri Advaita Gadadhar Shivasadi Gaur Bhakta-vrinda Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Bye. Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare
Krishna 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 Hare 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 Ram 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 Hare 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 Krishna 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 Hare 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 Ram 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 Hare Hare Nitai Gauranga Nitai Gauranga Nitai Gauranga Jaya Gaura Hari Nitai Gauranga Nitai Gauranga Nitai Gauranga Jaya Gaura Hari Gaura 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 Hari Jai Satinandana Gaura Hari Gaura 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 Hari Jai Satinandana Gaura Hari Gaura 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 Hari Jati Mata Prana Dana Gaura Hari Gaura 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 Hari Hare Krishna 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 Hare 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 Ram 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 Hare 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 Krishna 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 Hare 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 Ram Ram Hare Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare Jaya Radha Madhava Radha Madhava Sri Radhe Jaya Radha Madhava Radha Madhava Sri Radhe Jaya Gauranitai Jaya Gauranitai Patita Pavana Gauranitai Jaya Gauranitai Jaya Gauranitai Patita Pavana Gauranitai Jaya Narsingade Jaya Bhakta Prahlad Narsingade Jaya Bhakta Prahlad Jaya Narsingade Jaya Bhakta Prahlad Narsingade Jaya Bhakta Prahlad Jaya Jagannatha Jaya Jagannatha Jaya Baladev Jaya Mata Subhadra Jaya Jagannatha Jaya Jagannatha Jaya Baladev Jaya Jaya Prabhupada 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 Jaya Jaya Prabhupada Jaya Jaya Prabhupada Prabhupada Jaya Jaya Gurudev 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 Jaya Jaya Gurudev Jaya
পতিতানাং পাবনে কৃষ্ণদেবো নমো নমঃ। অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি জয়, শ্রীল প্রভুপাদ কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। সকলকে আবারও একবার অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি। অনেক দূর থেকে এসেছেন, কিন্তু আমাদের অক্ষমতার কারণে আমরা ভালো করে আপনাদের যত্ন নিতে পারিনি। হয়তো অনেকে পেট ভরে প্রসাদও পাননি, জানি না, লজ্জা করে বলছেন না। তা আমাদের অনেক ত্রুটি বিচ্যুতি হয়েছে। আগামী দিনে আমরা চেষ্টা করব আরো ভালো করে আপনাদের সেবা করার। তো যা কিছু যদি আমাদের কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে, আমাদের অপরাধ হয়ে থাকে, আপনারা নিজে গুণে মার্জনা করবেন এবং পরবর্তীকালে এইভাবেই আমাদের অনুষ্ঠানে এসে আমাদেরকে উৎসাহিত করবেন। তো আমরা এখানেই আমাদের আজকের অনুষ্ঠানে বিশ্রাম দিলাম। হরে কৃষ্ণ।